মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিলংস টু মাউন্টেন। আজকে আমরা যাচ্ছি কোথায়? আজকে 12 এপ্রিল, আজকে থেকে আমাদের স্টার্ট হচ্ছে নর্থ সিকিম ট্যুর। আমরা আগের যেটা ব্লগটা ছিল সেটা বিলংস টু মাউন্টেন থেকে হলেও সেটা ছিল একটা সমুদ্র সেন্ট্রিক একটা ব্লগ। এটা হানিমুন ট্রিপ ছিল। এটা প্রথম আমাদের একটা ব্লগ হবে যেটা আমরা বিলংস টু মাউন্টেন থেকে নামটা জাস্টিফাই করি। তো আজকে আমরা যাচ্ছি গ্যাংটকে, সেখান থেকে আমাদের নর্থ সিকিমের প্ল্যান রয়েছে। তো চলুন। তো আমরা এখান থেকে শেয়ার ট্যাক্সিতেই যাচ্ছি। টোটাল একটা গাড়িতে 10 জন হয়েই গেছে। তো সকালে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। ট্রাই করা এখন বাজে 8:30 অলমোস্ট। 10টা থেকে পৌঁছে যাবো। অনেক সকালে বেরিয়েছি তো একটু জ্যাম আছে। তো আমরা ট্যাক্সি থেকে নামলাম, এখন আমরা হোটেলে যাচ্ছি লোকাল ট্যাক্সি করে। তো আমরা তো সকালেই চেক ইন করলাম। চেক ইন করার পরে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, কারণ কালকে সারা রাত আমাদের বাসে জার্নি ছিল। মানে আমরা বালুরঘাট থেকে শিলিগুড়ি এসেছি, তারপর শিলিগুড়ি থেকে আবার গ্যাংটক 5 ঘন্টার একটা জার্নি। একটু তো এক্সস্টেড ছিলাম, আর প্রচণ্ড আমার খুব ঠান্ডা লেগে গেছে। এই জন্য আমরা একটু সকালে এসে ঘুমালাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন খাওয়া দাওয়া করেছি, লাঞ্চ হয়ে গেছে। এখন আমরা বেরোচ্ছি। এখন আমরা ভেবেছি যে এমজি মার্ট যেটা আছে মার্কেটটা, বললো এখান থেকে আমাদের হোটেল থেকে নাকি কাছেই 10 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স আছে। তো দেখি হাঁটতে হাঁটতে যাই। ফার্স্টে একটা লাল মার্কেট সামথিং কিছু, আমি ভুল বলতে চাইছি না, আমি ঠিক নামটা জানি না, তো সেটা পড়বে। তারপর ওখান থেকে এমজি মার্কেট। তো এখন বেরোই। ওয়েদার ভালো, খুব ভালো, খুব যে ঠান্ডা একটা সেটা নেই। সকালে যখন এসেছি তখন একটু ঠান্ডা লেগেছে, কারণ শিলিগুড়িতে গরম, সেখান থেকে এখানে এসে একটা ওয়েদার। আমরা তো ভেবেছিলাম হেঁটেই যাবো। অ্যাকচুয়ালি পাহাড়ের লোকরা যদি বলে 10 মিনিট, সেটা আমাদের হাঁটতে অনেকটা লেগে যাবে। তো ওরা তো আমাকে বলছে 10-15 মিনিট, আমি বললাম হেঁটেই যাওয়া যাবে। বাট ও বলছে যে না, অনেকটাই দূর আছে, চলো এখান থেকে। এই শেয়ার ক্যাবগুলো পাওয়া যায়, 20-25 রুপিস করে নেয় পার হেড। চলো ওটা করেই যাই। হ্যাঁ চলো, এখান থেকে ওখানে গিয়ে আমাদের এক্সপ্লোর করবো। আজকে সেরকম কোনো প্ল্যান নেই, শুধু মার্কেটে এক্সপ্লোর করবো। কালকে একটা খুব টেনশনের ব্যাপার ছিল যে আমাদের নর্থ সিকিমের যে পাস আর গাড়ির খুব একটা আনসার্টেনিটি চলছিল। তো হোপফুলি একটা পজিটিভ নিউজ পেয়েছি যে কনফার্ম হয়ে গেছে। পাস হয়তো আজকে সন্ধ্যার মধ্যে হাতে পেয়ে যাব। তো ফিঙ্গার ক্রস। তো কালকে আর্লি মর্নিং নয়, ওই 10টা-11টার দিকে বাজরা ট্যাক্সি স্ট্যান্ড থেকে ছাড়বে নর্থ সিকিমের গাড়ি। আমরা কালকের থেকে ভীষণ টেনশনে আছি, কোনো ব্লগ করতে পারছি আমরা সকাল থেকে। মানে যেতে পারবো কি নর্থ সিকিম, যদি নর্থ সিকিম যেতে না পারি তো কালকে দিনটা আমরা পুরো ওয়েস্ট। হ্যাঁ, কারণ নর্থ সিকিমের কনফার্মেশন পাওয়া যাবে 10টা, 11টা, 12টা অবধি। তো তারপর আর আমরা নাথুলা যাওয়ার, আর কাল পরশু দুদিন নাথুলা বন্ধ আছে যদি, কিন্তু সাঙ্গুলেক খোলা ছিল। আচ্ছা, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। স্যাটারডে অ্যান্ড সানডে অ্যান্ড মানডে কিন্তু নাথুলা পাস বন্ধ থাকে, ঠিক আছে? এটা জেনে নিয়ে আপনারা কিন্তু প্ল্যানগুলো করবেন। আমরা এখন এমজি মার্গের সামনে,
ফ্লাইওভারে দাঁড়িয়ে আছি। ওয়েদারটাও খুব সুন্দর, তাই না? দেখাও মার্কেটটা, এই তো দেখো ওই যে মার্কেট। চল। রাস্তা drizzling and খুব প্লেজেন্ট একটা ওয়েদার না? হ্যাঁ, সেরকম ঠান্ডাও নেই আবার গরম তো নেই। আমরা কিছু খাবো এখন, খুব খিদা পেয়ে গেছে আমার। হ্যাঁ চলো চলো। এমজি মার্কে একটা ক্যাফে আছে, বেকার্স ক্যাফে। তো এখন আমরা এখানে এসেছি, কিছু গরম কিছু খেতে হবে, হট চকলেট। এখন আমাদের ক্যাফে টাইম, রাইট? আজকে ক্যাফে এক্সপ্লোর করছি, বেকারস ক্যাফে। হ্যাঁ, তখন আর বলা হলো না, যখনই আমরা এখানে ঢুকেছি ঢোকার সাথে সাথে এটা কারেন্টটা চলে গেছিলো, কাট অফ হয়ে গেছিলো, তো আর বলা হয়নি। এখন আমরা দিয়েছি দুটো হ্যাজেলনাট কফি আর একটা হচ্ছে পিৎজা পেরি পেরি। এই হলো রাতের এমজি মার্ট, পুরো জমজমাট একটা ব্যাপার। হ্যাঁ, ছুটির সময় না, এখন পরপর অনেকগুলো ছুটি আছে, হলিডে, তারপর স্কুলের পরীক্ষা শেষ হয়ে গেছে, একটা সামার ভ্যাকেশনের টাইম, তো ক্রাউড তো থাকবেই। ওয়েস্ট পয়েন্ট সিকিমের, তো যাই একটু ঘুরে দেখি কি কি আছে। চলো চলো দেখাই। গুড মর্নিং। গুড মর্নিং। আজকে হলো 13th এপ্রিল। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম গ্যাংটকে আমাদের হোটেল থেকে বাজরা ট্যাক্সি স্ট্যান্ডের উদ্দেশ্যে। সেখান থেকে আজকে আমাদের নর্থ সিকিমের যে জার্নিটা সেটা আজকে ফাইনালি শুরু হতে যাচ্ছে। প্রচুর অনেক স্পেকুলেশন, অনেক অ্যাজাম্পশন, অনেক কন্ট্রোভার্সিয়াল একটা ডিসিশন, মানে এত রাশ। এখানে আমরা অ্যাকচুয়ালি একটা ছুটির উইন্ডোতে এসেছি, তো তার জন্য মানে ভীষণ রাশ রয়েছে। তো রাশ থাকার জন্য প্রচুর মিসকমিউনিকেশন, প্রচুর জার্নি ক্যান্সেল। মানে আমাদের সাথে আরও দুজন আমার কলিগ, ওরাও জার্নি করার জন্য এসছে, কিন্তু ওদের ক্যান্সেল হয়ে গেল। একজন তো যেতেই পারলো না নর্থ সিকিম, একজনের গুরুদংমার ক্যান্সেল হলো, লাচেন ক্যান্সেল হলো। তো মানে এরকম একটা পরিস্থিতির মধ্যে ফাইনালি আমাদের পারমিটটা হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি ট্যাক্সি স্ট্যান্ডে। আজকে আমরা এখান থেকে লাচেন যাব। তো অনেকটা জার্নি, লাচেন যেতে প্রায় রাত হয়ে যাবে। ওয়েদারটা ওভারকাস্ট রয়েছে, আর নাথুলা সাঙ্গু ওই দিকটাও পুরো বন্ধ হয়ে গেছে, কারণ ওখানে হেভি স্নোফলের জন্য রাস্তা বন্ধ হয়ে। তো আমাদের এখন ফাইনালি জার্নি স্টার্ট হবে নর্থ সিকিমের। সেই সকালে 10:30টায় বেরিয়েছিলাম,
10:30 থেকে এখন প্রায় 12টা, 1.5 ঘন্টা ধরে এই ট্যাক্সি স্ট্যান্ড থেকে ওই ট্যাক্সি স্ট্যান্ড এগুলোই করে গেলাম। এখন ফাইনালি স্টার্ট হচ্ছে। ফার্স্ট আমরা গেলাম বাজরা ট্যাক্সি স্ট্যান্ড, ওখানে প্রায় 1 আওয়ারের মতো ওয়েট করলাম। তারপর ওরা বললো না ওই ট্যাক্সি স্ট্যান্ড থেকে না, আপনারা আসুন চানমেরি ট্যাক্সি, এখানে আসলাম। তারপর বাকি টুরিস্টরা আসলো। এখন ফাইনালি লাগেজগুলো প্যাক করছে, প্যাক করে বেরোবো। টাটা। এখন আমরা ফার্স্ট সাইট সিন আজকের 7 সিস্টার ওয়াটারফলসের সামনে চলে এসেছি। তো এখন কটা বাজে? এখন 1:30 PM। 1.5 ঘন্টা লেগে গেল এইটুকু আসতে, এত জ্যাম ছিল রাস্তায় এইটুকুর মধ্যে। কিন্তু একটাই জিনিস, বেশিক্ষণ টাইম আমরা এখানে দিতে পারবো না, তাড়াতাড়ি বেরিয়ে পড়বো, নষ্ট করবো না। রাস্তার অবস্থা ভালোই, এখন পর্যন্ত সেরকম যে খারাপ রাস্তা সেটা আমরা পাইনি। আমরা এখন টুংয়ের এখানে আটকে আছি, টুংয়ের কাছাকাছি। সেটা আগে চুমথাং এখান থেকে প্রায় আরো 1.5 ঘন্টা লাগবে। তারপর চুমথাং থেকে নাচেন আরো 1.5 ঘন্টা। এখন বাজে 6:30, 6:30 পৌনে 7টার মতো। বলছে 9:30, আমি বুঝতে পারছি 10টাও বাজতে পারে। যা খবর পেলাম, সামনে ল্যান্ডস্লাইড হয়ে একটা গাড়িতে পাথর লেগেছে, তো এই জন্য এখন দাঁড়িয়ে আছি। টুং চেকপোস্টে এখন আমাদের পারমিট চেক হলো এখানে। কিন্তু এখন বাজে আমাদের 9:15, রাত 9:15। জানি না কখন পৌঁছবো, আরো 2 ঘন্টা মিনিমাম লাগবে। ঢুকলাম আমরা, পৌঁছেছি 11টা নাগাদ পৌঁছেছি, এখন 16টা বাজে। তো এখন আমরা ফটাফট আমাদের ডিনারটা সেরে নিই। কাল কিন্তু আবার খুব সকালে আমাদের কালকে যে গুরুদম্বার লেকের যে পুরো প্ল্যানটা রয়েছে সেটা, আজকে এখন রেস্ট নিয়ে বেরোতে হবে খাওয়া দাওয়া করে। ভালোই ঠান্ডা রয়েছে, চারিদিকে বেশ স্নো ক্যাপ মাউন্টেন্স দেখা যাচ্ছে, আর রাস্তায় অনেক রোডের নাম দেখতে পেলাম।